তো একজন চেপে ধরেছে, আর যখন আমি উঠেছি তখন ছিঁড়ে গেছে। ঈশান ঈদ মোবারক। এগুলো ওয়ালে লাগাবে তাই তো? এটা হোয়াইট আছে, চকলেট কালার টাইপের আছে। এটা 50 কেজি। 50 কেজি আছে এটা? হ্যাঁ, এটা 50 কেজি। তুই কটা করিস তোরা? আমি শুধু গিলছি। একটাও করিস না? তুই করিস না? হ্যাঁ, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস দেখতে দেখতে অর্ধেক রোজা প্রায় শেষ হতে চলেছে। আর গাইস দেখো, আমাদের ছাদের উপরে এখানে গাছ তৈরি করা হচ্ছে। এগুলো হলো কুমড়ো গাছ। দেখো কতগুলো কুমড়ো গাছ দেখো গাইস। ছোট ছোট গ্লাসের মধ্যে, প্লাস্টিক গ্লাসের মধ্যে মাটি দিয়েছে, আর সেই মাটির মধ্যে গাছের দানা দিয়েছে। আর গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এই গাছগুলো এখন এখানে লাগানো হবে। দেখো এখানে পুরো ফাঁকা, কোনো গাছ নেই, সেজন্য আর কি গাছগুলো তৈরি করা হচ্ছে এখানে দেওয়ার জন্য। আর এখানে কিছু গাছ আছে, এগুলো টমেটো গাছ। আর প্রত্যেকটা গাছে দেখো টমেটো হয়েছে, অনেক ছোট ছোট যদিও। এই দেখো গাইস, আর এই গাছগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখো, কিন্তু টমেটো আছে। কুলের মতো দেখতে, তাই না? পুরো কুল যেরকম টক কুল, তো সেই কুলের মতো দেখতে লাগছে টমেটোগুলো। এখানে একটা পেঁপে গাছ আছে, বা ওদিকে অনেক গাছপালা আছে, অনেক শুকিয়ে গিয়েছে গাছপালাগুলো। ঠিক আছে, এ দেখো পাতা বেরোচ্ছে, আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে। এটা আম গাছ। আর ডালিম গাছে দেখো গাইস, ডালিম হয়েছে, অনেক বড় একটা ডালিম আছে। এখানে একটা ডালিম আছে। এই গাছগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। ফল গাছগুলো ভালো বেড়ে উঠছে গাইস। আর আমি দেখো ভিডিও করার জন্য ছাদের উপর স্ট্যান্ড এনেছি, আর এখানে ক্যামেরা আছে। আর এখানে যে বেঞ্চ দেখতে পাচ্ছ, এই বেঞ্চটি আমি কিছুদিন আগে কিনেছি, আর অনেক সুন্দর লাগছে, তাই না? মানে উডেন কালার। আর পাটা যেটা আছে এটা লোহা, ঠিক আছে, লোহার উপর রং করা আছে। তো এদিকে কোনো বসার সিট ছিল না, সেই জন্য আর কি আমি এটি অনলাইন থেকে পারচেস করেছি। তো এখানে বসে কিন্তু অনেক ভালো লাগে। ওদিকে বসার সিট রয়েছে, বাট এদিকে বসার কোনো সিট নেই, সেই জন্য আর কি এটা অনলাইন থেকে কিনেছি। এখন আমি একটা ম্যাজিক দেখাবো। দেখো আমার কাছে রয়েছে রিমোট। এটা কিন্তু মোবাইল, আমি রিমোট বানিয়েছি। এই রুমের মধ্যে যে লাইট জ্বলছে, এই লাইটের কালার আমি চেঞ্জ করতে পারবো মোবাইলের মাধ্যমে। লাইট চেঞ্জ করার জন্য কোনো রকম এক্সট্রা রিমোট লাগবে না, মোবাইলের মাধ্যমে চেঞ্জ করা যাবে। চলো দেখাই তোমাদেরকে কীভাবে লাইটটা চেঞ্জ করা যায় কালার। তো দেখো, আমি যদি এখান থেকে রিমোটটি প্রেস করি, যদি আমি গ্রিন করতে চাই তাহলে আমাকে গ্রিন প্রেস করতে হবে। এ দেখো গ্রিন হয়ে গিয়েছে। এবারে লাইটটাও চেঞ্জ করা যাবে, যদি গ্রিন প্রেস করি তাহলে গ্রিন হয়ে যাবে। এই দেখো গ্রিন করে দিয়েছি, লাইটটি অনেক সুন্দর লাগছে। এখন যদি আমি ব্লু প্রেস করি তাহলে ব্লু হয়ে যাবে। এই দেখো ব্লু হয়ে গিয়েছে, এটাও ব্লু হয়ে যাবে। এই দেখো দারুণ লাগছে, তাই না? তো মোবাইলের মাধ্যমে কিন্তু রুমের কালার চেঞ্জ করা যাচ্ছে। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে, মোবাইলের মাধ্যমে করা যাচ্ছে, রিমোট লাগবে না। আজকে আমাদের বাড়িতে বারান্দায় টাইলস বসানোর কাজ হচ্ছে, আর অনেক বসানো হয়ে গিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। ওখান থেকে বসানো শুরু হয়েছে ওই পর্যন্ত, আর দেখো বেশ সুন্দর লাগছে এখন। আর সিঁড়ি বাকি আছে, সিঁড়ির মধ্যে গ্রানাইট বসবে, গ্রানাইট আনা আছে। আর ওখানে দেখো কিছুটা বাকি আছে, কারণ উপরে ছাদ পড়বে, সেই জন্য আর কি এখানে দুটো টাইলস মারা বাকি আছে। মারলে কি হবে, যখন এগুলো ভাঙবে না তখন টাইলস ভেঙে যাবে, সেই জন্য আর কি এখানে টাইলস বসানো হয়নি। এখানে একটা ছাদ পড়বে, দেখো এলবেস্টার দেওয়া আছে, নিচে রান্না করা আছে, তো ছাদ পড়বে, সেজন্য আর কি এখানে টাইলস মারা হয়নি, পরে মারা হবে ছাদ ফেলার পর। আর দেখো অনেক সুন্দর লাগছে, গোল্ড কালার, বেশ ভালো লাগছে। আর এখানে কাজ হচ্ছে, গোসলখানার মধ্যে দেওয়ালে টাইলস বসছে। এই রুমের ফল সিলিংটা ভালো লাগছে, তাই না? ভালো লাগছে ফল সিলিংটা। এখন আমি যাচ্ছি বাজারে, কারণ কয়েকদিন পর ঈদ মোবারক। তো সবাইকে পবিত্র ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো একটা জামার একটা প্যান্ট তৈরি করব, সেই জন্য আর কি দোকানে যাচ্ছি। চলো যাওয়া যাক। এখানে স্কুটি আছে, তো স্কুটি নিয়ে যাব, চলো। এখন আমি বাজারে চলে আসলাম। আর গাইস দেখো ঈদের জন্য কতগুলো জামা কাপড় আছে এখানে, এগুলো সবাই মাপ দিয়েছে। এগুলো ঈদের সব জামা কাপড়, পাঞ্জাবি আছে, জামা আছে, প্যান্ট আছে। তো এগুলো তৈরি করা হয়েছে, তো এগুলো আয়রন করতে হবে। আর এখানে দেখো এটা পাঞ্জাবি তৈরি হচ্ছে। গাইস এগুলো আছে পাঞ্জাবির পিস, আর এই সাইডে আছে জামার পিস, আর নিচে আছে প্যান্টের পিস। আর আমি যেটা তৈরি করব সেটা হলো এটা, এই যে কালারটা দেখতে পাচ্ছ ব্রাউন কালার, এটা হলো জামা, ঠিক আছে? তো এটা পছন্দ করেছি, এটা ঈদের সময় পরবো। আর এখানে একটা প্যান্ট আছে, দেখো ব্ল্যাক কালার প্যান্ট, তো এই প্যান্টটি আমি ঈদের সময় পরবো, সেই জন্য আর কি এই দুটো মাপ দিয়েছি।
গাইস আমার হল রুমের মধ্যে ইন্টেরিয়ার কাজ হবে, সেই জন্য আর কি দোকানে যাচ্ছি মালজাল আনতে। দেখো এরকম হবে, ছবির মধ্যে যেরকম দেখতে পাচ্ছ সেম এরকম ডিজাইন করা হবে, তো সেই জন্য আর কি মালজাল আনতে যাচ্ছি। চলো যাওয়া যাক। আব্বা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। এখন আমরা সোনারপুর স্টেশনে চলে আসলাম, আর রোজা অবস্থায় আসি না, সেই জন্য আর কি অনেক গলা শুকিয়ে গিয়েছে, সেই জন্য আর কি দেখো ঠান্ডা জল নিয়েছি এক বোতল। আর এখন আমরা যে দোকান থেকে ইন্টেরিয়ার জিনিসপত্র কিনবো, তো সেই দোকানে যাব। এই লোকটা নিয়ে যাচ্ছে সেই দোকানে, এই লোকটা মিস্ত্রি, এই লোকটা কাজ করবে, ঠিক আছে। তো এখানে অটো পাওয়া যায় বা টোটো পাওয়া যায়, এই টোটো ধরে যেতে হবে সেই দোকানে। এখন আমরা অটো স্ট্যান্ডে চলে আসলাম, এখান থেকে অটোরে উঠে সেই দোকানে যাব। এখন আমরা অটো থেকে নেমে গিয়েছি, তো এখন আমরা যে দোকানে যাব সেই দোকানের কাছে চলে এসেছি। গাইস দেখো এই সেই দোকান, এখানে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে যত ডিজাইন হয় রুমের মধ্যে, তো সব ডিজাইন কিন্তু এখানে পাওয়া যায় জিনিসপত্রগুলো। তো চলো দেখা যাক ভিতরে কেমন কি আছে। এটা আছে কার্পেন্টার ফ্লাই, আর এটা 30 বছরের ওয়ারেন্টি, এখানে লেখা আছে 30 বছর ওয়ারেন্টি এই মালটা। আর এখানে একটা মাল আছে, এটা হলো ফাইন ফ্লাই, এটা 25 ইয়ার গ্যারান্টি আছে, এটা 25 ইয়ার গ্যারান্টি, 100% প্রাইম আছে, প্রিমিয়াম কোয়ালিটি। এই মালটা নেওয়া হবে, এটা 24 পিস নেওয়া হবে মালটা। এই দোকানে অনেক মাল আছে গাইস, দেখো শুধু ফ্লাই চারিদিকে শুধু ফ্লাই। এগুলো ওয়ালে লাগাবে, তাই তো? এটা হোয়াইট আছে, চকলেট কালার টাইপের আছে। এটাও ভালো, এটা ভালো, তিনটা ভালো লাগছে। এটা 50 কেজি। 50 কেজি আছে এটা? হ্যাঁ, এটা 50 কেজি। আর ফেভিকল মেরিন, হ্যাঁ ফেভিকল মেরিন, ওই গ্রাম আছে ওইখানে। এটা 50 কেজি আছে। হলো কি এটা? তারপর 10 বান্ডিলের মাস্কিং টেপ আছে, ওই যে রোলটা দেখছেন ওইখানে, হ্যাঁ ভিতরে আছে, ওই ভিতরে সেইটা। মাস্কিং তারপরে টেপ, একটা হিটেক্স আছে, মাস্কিং টেপ এটা লাগবে 10 পিস। হিটেক্স 1 কেজি। এই ওইখানে ওই ডাব্বাগুলো যে আছে উপরে বক্স, হ্যাঁ উপরে বক্সটা, হ্যাঁ উপরে বক্স, হিটেক্স, ফেভিকল হিটেক্সে, হ্যাঁ হিটেক্স, ওইটাই 1 কেজি আছে। ওটা 1 কেজি লাগবে। 1 কেজি লাগবে বেশি, আমি 1 কেজি নিলাম। মাল হচ্ছে 1 2 3 4 5 6 7টা মাল, 7টা মাল। তুমি আর তোমার সাথে তো মালজাল নেওয়া হচ্ছে, সব কোন থেকে বার করছে মালজাল। গাইস দোকানে আসলাম আর অনেক মালজাল দেখলাম, বেশ ভালো লাগলো। তো আজকের মালজাল দিয়ে আসবে বাড়িতে, আর সমস্ত টাকা পেমেন্ট করে দিয়েছি। টোটাল মালজালের দাম হয়েছে 1,06,000 টাকা। দেখো আমি পেমেন্ট করে দিয়েছি অলরেডি, অনলাইনে দিয়েছি 1,01,000 টাকা অনলাইনে দিয়েছি, আর 5,000 টাকা ক্যাশে দিয়েছি। তো সমস্ত টাকা পেমেন্ট করে দিয়েছি, আর মালজাল আজকে যাবে, ঠিক আছে। তো মাল লোড হবে কিছুক্ষণ পর, দেখো গাড়ি চলে এসছে, তো এই গাড়ি করে যাবে সমস্ত মালগুলো। গাইস এখন আমরা দোকান থেকে অটো স্ট্যান্ড এসে নেমে পড়লাম, আর এখন এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাবো বেদবেড়িয়া, ঠিক আছে। এখানে শুধু অটোর, দেখো অটোর চারিদিকে শুধু অটোর। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে কিছুক্ষণ পর, হয়ে আসছে, দেখতে পাচ্ছি ট্রেন আসছে। তো সোনারপুরে আছি এখন, দেখো সোনারপুর জংশন। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো, তারপরে বেদবেড়িয়া স্টেশনে নামবো। সোনারপুর স্টেশন থেকে নেমে বেদবেড়িয়া স্টেশনে চলে আসলাম, আর এসে এখানে গাড়ি রাখা আছে, তো গ্যারেজে গাড়ি আছে, গাড়ি বার করছে আব্বা। তো এখন আমরা বাড়ি যাব। সেই মাত্র বাড়িতে আসলাম, তো খুব কষ্ট হচ্ছে, কারণ রোজা অবস্থায় গিয়েছিলাম, আর বাইরে খুব রোদ পড়ছে গাইস, তো সেই জন্য আর কি অনেক কষ্ট হচ্ছে। এসে শুয়ে পড়েছি, তো গোসল করবে, এবার গোসল করা হয়নি। তো মালজাল আসছে, তো গাড়িতে হয়তো লোড করা হয়ে গিয়েছে, এতক্ষণ হয়তো বের হয়ে পড়েছে। তো আজকের মালজাল আসবে, আসলে দেখাবো তোমাদেরকে। চলো গোসলটা করে আসি।
গাইস ফাইনালি মালজালগুলো চলে এসছে, যে মালজালগুলো আনতে গিয়েছিলাম, তো সেই মালজালগুলো একটু আগে এসছে। দেখো গাড়ি আছে ওখানে, তো গাড়ি থেকে সব নামাচ্ছে মালজালগুলো। দেখো গাড়ি থেকে সব মালজালগুলো নামাচ্ছে, বাচ্চারা বসে আছে। কিছু মালজাল এনেছে ভিতরে, চলো দেখাই তোমাদেরকে। দেখো এই রুমের মধ্যে টাইলস বসানোর কাজ চলছে এখন, অনেক বসিয়ে দিয়েছে। দেখো দুই সাইডে টাইলস মেরে দিয়েছে দেওয়ালের মধ্যে, ভালো লাগছে। চলো ভিতরে মালজাল আছে, দেখাই তোমাদেরকে। এটা হলো সাননাইকার, হোয়াইট সাননাইকার। এটা ওয়ার্ড্রপের ভিতরে হবে এবং টিভি ইউনিটের ক্যাবিনেটের মধ্যে বসবে। দেখো হোয়াইট, পুরো একদম হোয়াইট। এখানে 3টে বান্ডিল আছে, এগুলো হোয়াইট সাননাইকার। দাঁড়া, বসে বসে কি করছিস? হ্যাঁ এদিকে চা, ফোন দেখছিস বসে বসে? তো আসলে নামাজ পড়তে এসেছিলাম, আসলে নামাজ পড়ে বাড়ি যাচ্ছি এখন। তো দেখতে দেখতে অর্ধেক রোজা হয়ে গিয়েছে, 15টা, আর 15টা বাকি আছে। কি হলো তোদের? রোজা করছিস তোরা? রোজা করছিস কেন? আলহামদুলিল্লাহ। তুই কটা করিস রোজা? হাই সাথে গিলছি। একটাও করিস না? কি করিস না? হ্যাঁ রোজা করিস না তুই কেন? তোরা খেলা করছিস বসে বসে কজনে? বন্ধুরা দেখো গ্রামের ছেলেরা বসে বসে খেলা করছে। গাইস আমার পাঞ্জাবিটির অবস্থা দেখো, কালকে তারাবি নামাজ পড়তে গিয়েছিলাম, তো একজন চেপে ধরেছে, আর যখন আমি উঠেছি তখন ছিঁড়ে গেছে এই পকেটের কাছ থেকে। ঈশান ঈদ মোবারক। যারা ঈদ মোবারক, দুজনেই ঈদের জামা পড়ছে, নতুন নতুন জামা এনেছে ওর নানি, সেই জামাগুলো পড়ছে দুজনে। ঈশানের নতুন জামা, নতুন প্যান্ট, ঈদ মোবারক ঈশান। ঈশান জামাটা কেঁদেছে, জামাটা কেঁদেছে, হ্যাঁ কেঁদেছে বেটি, জামাটা নাকি বেটি দিয়েছে। যারা কেঁদেছে জামাটা বলবি তো। আর কিছুক্ষণ পর ইফতার শুরু হবে, আজকের ইফতার শুরু হবে 5:46-এ। এখন ঘড়িতে বাজে 5:39, তো আর 7 মিনিট মতো বাকি আছে, 7 মিনিট পর ইফতার শুরু হবে। তো চলো বন্ধুরা একটা সূরা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বন্ধুরা কেমন হয়েছে বলবেন, আর কোথাও ভুল হলে সেটাও বলবেন। একটা এরোপ্লেন যাচ্ছে, দেখো ফুল জুম করেছি, এরোপ্লেনটি কাছ থেকে দেখা যাচ্ছে। জুম আউট করে দিলে এরকম দেখা যাবে, দেখতে পাবে না। হয়ে চলে গেছে। ঈশান দোয়া কর, ঝপ করে দোয়া কর, টাইম নিয়ে আর দোয়া করবি তো। এরটা চলে এসছে সামনে, খাচ্ছে, দোয়া না করে খাচ্ছিস ঈশান। এরটা শুরু হওয়ার আগে খাওয়া শুরু করে দিস দুজনে। ফুলটা খুব পছন্দ ঈশানের, ফুল খাচ্ছে। মিষ্টি ঈশান, মিষ্টি ফুল যারা খাচ্ছিস, ফুল খাচ্ছি, মিষ্টি ফুল, মিষ্টি। তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। 15টা রোজা হয়ে গিয়েছে আজকের, তো আর 15টা রোজা বাকি আছে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।